আপনাদের মন্দির, আপনাদের ব্রিজ, ইনশাআল্লাহ এটা প্রতিষ্ঠিত। নদী ও খাল খননের মাধ্যমে বাংলাদেশের নদীমাতৃক রূপ ফিরিয়ে আনা হবে জানিয়ে ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, ফরিদপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত কুমার নদের উৎসমুখ খনন করা হবে, যাতে এ নদীতে বছর জুড়ে পানি থাকে এবং মানুষ ব্যবহার করে উপকার পেতে পারে। বুধবার বিকেলে ফরিদপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ফ্যামিলি কার্ড প্রদানের পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। অবিলম্বে পরীক্ষামূলক কর্মসূচি সফল হলে সবাই ফ্যামিলি কার্ডের সুফল ভোগ করতে পারবেন। একটি সুন্দর জীবন পাবেন মানুষ। যে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ রোধে এবং মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, প্রয়োজনে 999 নম্বরে ফোন করে মানুষকে জড়ো করে এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগরের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিপুল সংখ্যক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। অসামাজিক যে কার্যকলাপ যে কাজগুলো এই এলাকায় হয়, আপনাদের চোখে পড়লে আপনারা পুলিশের কাছে তাদেরকে ধরিয়ে দেবেন। এটা আমাদের সমাজটাকে আমি সুন্দর করতে চাচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন নষ্ট না হয়ে যায়। এরা তো আমাদেরই সন্তান না? আজকে আরেকজনের সন্তান মাদক গ্রস্ত, নেশা করে, কিন্তু তারপরে দিন আমার ছেলে করবে না, তার তো কোনো গ্যারান্টি নাই। সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, তার থেকে আমাদের বাঁচাতে হবে সমাজটা। আপনারা কোথাও যদি এরকম কিছু দেখেন, আপনারা পুলিশকে, আপনাদের নিজের হাতে আইন তুলে নেওয়ার দরকার নাই, পুলিশকে জানাতে হবে এবং আশেপাশের লোকজনকে জড়ো করে আপনারা সেই ব্যবস্থাটা করবেন। এটা ছাড়া যাবে না এবং 999 ফোন করতে হবে। এবং আপনাদেরকে ফ্যামিলি কার্ডের কথা আমি বলছিলাম, আমাদের দল পাইলট প্রজেক্ট হিসেবে ফ্যামিলি কার্ড শুরু করতে বাংলাদেশের প্রতিটা জেলায় এটা শুরু করে দিল। প্রথমে এরা সরকার দেখছে যে কিভাবে করলে ভালো হয়, তো ওরা সরকার পরীক্ষামূলক ভাবে কয়েকটা জায়গায় শুরু করেছে এবং আমাদের খাল খনন যে কর্মসূচি, এর মাধ্যমে এই কুমার নদীর নাব্যতা বৃদ্ধি পাবে। কুমার নদীতে শুকিয়ে যাচ্ছিল আপনাদের, এই কুমার নদীর উৎসস্থল যেটা, উৎসস্থল থেকে আমরা ওই মানে খনন শুরু হবে, খাল খনন শুরু হবে, এতে করে পানির স্রোতটা এদিকে আসবে। নদীর গভীরতা বাড়লে পানিটা এখানে বেশি আসবে। ইনশাল্লাহ এভাবে করে আমরা অল্প অল্প করে আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাব। আপনারা দেখবেন আপনাদের জীবনটাও সুন্দর হবে। একটা নদীমাতৃক দেশ আমাদের সবুজ এই দেশ। আমরা গাছ রোপণ করবো, আমরা খাল খনন করবো, মাদক মুক্ত করবো সমাজকে। আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আমাদের এই অঞ্চল আপনার সাথে ছিল এবং ভোটের মাধ্যমে আপনার সাথে ছিল, এতে প্রমাণ করতে পেরেছে। হয়তো আমাদের ফলাফল খুব একটা আশাজনক হয় নাই, যে আমরা আত্মতৃপ্তি পাই নাই। ভবিষ্যতে যাতে আমরা আরো উন্নতি করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করি।